এটা হচ্ছে না, এটা আমি বুঝতে পারতেছি না। এই সরকার এই অসরকার থাকা অবস্থায় আমাদের অধ্যাদেশটা আমরা চাই। আমরা জনগণের ভোগান্তিও চাই না, আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের মুক্তি চাই, জনগণের মুক্তি চাই। আসলে আজকে হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চিরন্ত মুক্তির জন্য যে অধ্যাদেশ প্রয়োজন, আমাদের সেই অধ্যাদেশের জন্য আমরা গত পরশু দিনেই ঘোষণা করেছিলাম যে অধ্যাদেশ আসার আগ পর্যন্ত আমাদের এক দফা দাবির জন্য ব্লকেট কর্মসূচি চলবে। এবং গতকালকে আমরা সফল করেছি, আজকেও আমরা গতকালকে ঘোষণা অনুযায়ী আজকেও আমরা সফল করার জন্য অধ্যাদেশ আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং যাবো। এটা তো আমরাও সঠিক বলতে পারতেছি না। গভর্নমেন্ট থেকে আমাদেরকে বারে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আমরা হচ্ছে 24-25 সেশন আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নে একটা খুবই স্মার্ট কোশ্চেন প্যাটার্নে, স্ট্যান্ডার্ড কোশ্চেন প্যাটার্নে ভর্তি পরীক্ষা দেই। কিন্তু একে একে আপনারা সকলে অবগত আছেন, দেখছেন যে আমাদের ভর্তি নিয়েও অনেক টালবাহানা করছে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে কি হয়েছে, আমাদের ক্লাস নিতে চাচ্ছে না শিক্ষকরা। আমরা যদি যাই ক্যাম্পাসে, যাওয়ার পরে শিক্ষকরা আমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করতেছে, তোমরা তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছো, তো তোমরা সেন্ট্রালে যাও ক্লাস করতে। সেন্ট্রাল নামে তো কোনো বিশ্ববিদ্যালয় নাই। কারণ সরকার এটা বোঝার উচিত ছিল, তারা অধ্যাদেশ জারি না করেই একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নিছে। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো, অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের অধ্যাদেশ দেওয়া হচ্ছে ততদিন আমাদের কর্মসূচি চলবে এইভাবে। আজকে দেখি ওখানে মন্ত্রিসভায় আজকে করার কথা, আজকে দেখি ওখানে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে তো আমরা আজকেই চলে যাবো। যদি না আসে তাহলে আজকে আমরা এখানে অবস্থান করবো।